আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব বাংলাদেশের বহুল আলোচিত মাহমুদা খানম মিতু হত্যা মামলা এবং সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক নিয়ে। এই মামলার একদিকে রয়েছে মিতু হত্যার অভিযোগ, অন্যদিকে রয়েছে তদন্ত নিয়ে গুরুতর প্রশ্ন। পুলিশের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এবং তদন্তকে প্রভাবিত করার পাল্টাপাল্টি বক্তব্য। তবে শুরুতে বলে রাখি, এই ভিডিওতে যেসব অভিযোগের কথা বলা হবে সেগুলোকে চূড়ান্ত সত্য হিসেবে নয়, বরং মামলার নথি, আদালতের কার্যক্রম ও প্রকাশিত সংবাদে থাকা অভিযোগ ও বক্তব্য হিসেবে তুলে ধরা হচ্ছে। 2016 সালের 5 জুন চট্টগ্রামের জিইসি মোড় এলাকায় ছেলেকে স্কুলে তুলে দিতে যাওয়ার সময় মাহমুদা খানম মিতুকে গুলি ও ছুরিকাঘাতে হত্যা করা হয়। তখন তার স্বামী বাবুল আক্তার ছিলেন পুলিশের একজন কর্মকর্তা। মিতু হত্যার পর বাবুল আক্তার নিজেই 5 লাশ থানায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে মামলা করেন, কিন্তু কয়েক বছর পর মামলার তদন্তে নাটকীয় পরিবর্তন আসে। পিবিআই তদন্ত ভার নেওয়ার পর 2021 সালে মে মাসে বাবুল আক্তারকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং পরে তাকে গ্রেপ্তার করা হয়। পিবিআই তখন দাবি করেন তদন্তে মিতু হত্যায় বাবুলের সম্পৃক্ততা প্রমাণ পাওয়া গেছে। এরপর বাবুল আক্তার হয়ে যান নিজের করা মামলারই প্রধান আসামি। পিবিআই তার আগের মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেয় এবং একই সময়ে মৃতুর বাবা মুশারফ হোসেন বাবুলকে প্রধান আসামি করে নতুন মামলা করেন। পরে সেই মামলার বাবুল সহ অন্যদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। এখান থেকে শুরু হয় সবচাইতে বড় বিতর্ক। বাবুল আক্তারের পক্ষ থেকে অভিযোগ করা হয় তাকে নির্যাতন করে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করা হয়েছে এবং তাকে ষড়যন্ত্র করে মামলায় ফাঁসানো হয়েছে। 2022 সালের সেপ্টেম্বরে বাবুল আক্তার তৎকালীন পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার সহ 6 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে হেফাজতে নির্যাতনের অভিযোগে মামলা নেওয়ার আবেদন করে। তবে আদালত সেই আবেদন গ্রহণ করেনি। পরবর্তীতে উচ্চ আদালতেও সেই আবেদন খারিজ থাকার তথ্য প্রকাশিত হয়, কারণ তখন তার কথার কোনো মূল্যই ছিল না। অন্যদিকে বনজ কুমার মজুমদার ও বাবুল আক্তার ও সাংবাদিক ইলিয়াস হুসাইন 4 জনের বিরুদ্ধে মামলা করেন। অভিযোগ ছিল মিতু হত্যা মামলার তদন্ত নিয়ে মিথ্যা ও অসত্য তথ্য প্রচার করে তদন্তকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করা হয়েছে। পরে ওই মামলার অভিযোগপত্র দেওয়া হয়। এখন আসি সাংবাদিক কমল দে প্রসঙ্গে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ও বিভিন্ন আলোচনায় কমল দের নাম নিয়ে নানা অভিযোগ বা দাবি দেখা গেল। আমি যে নির্ভরযোগ্য আদালত ও সংবাদ সূত্র যাচাই করেছি, সেখানে কমল দেকে বাবুল আক্তারকে ফাঁসানোর ষড়যন্ত্রে প্রমাণিত অংশীদার হিসাবে প্রতিষ্ঠিত করার তথ্য পাইনি। তাই প্রমাণ ছাড়া কাউকে এই হত্যাকাণ্ডের নেপথ্যে কারিগর বা ষড়যন্ত্রকারী বলা ঠিক হবে না। এখন প্রশ্ন, আগের সরকার ও বর্তমান সরকারের অবস্থান কি? 2016 থেকে 2024 সালের আগ পর্যন্ত বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা বাহিনী ও তদন্ত সংস্থাগুলো মামলাটি তদন্ত করেছে। শেষ পর্যন্ত পিবিআই এর তদন্তে বাবুল আক্তারকে প্রধান আসামি করা হয়। অন্যদিকে 2024 সালের পর বাবুল আক্তার উচ্চ আদালত থেকে জামিন পান। হাইকোর্টের দেওয়া 6 মাসের জামিন সুপ্রিম কোর্ট চেম্বার অব আদালত বহাল রাখে এবং 2024 সালে 4 ডিসেম্বর তিনি কারাগার থেকে মুক্তি পান। অর্থাৎ বর্তমানে বাবুল আক্তার কারাগারে নেই। মিতু হত্যা মামলার বিচার প্রক্রিয়া চলমান। 2026 সালেও মামলাটি পুরোপুরি শেষ হয়নি। এমনকি মামলার অন্যতম আসামি এহতেশামুল হক ওরফে বুলার জামিন 2026 সালের এপ্রিলে সুপ্রিম কোর্টের চেম্বার আদালত স্থগিত করেছেন। তাহলে শেষ কথা কি? এই মামলায় দুটি বিষয় আলাদা করে দেখতে হবে। 1, মাহমুদা খানম মিতু হত্যার প্রকৃত রহস্য ও দায়ীদের বিচার। 2, তদন্তের সময় বাবুল আক্তারকে ফাঁসানো হয়েছে কি না, নির্যাতন করা হয়েছে কি না, এবং তদন্তে কোনো অনিয়ম বা ক্ষমতার অপব্যবহার হয়েছিল কি না। প্রথম বিষয়ে সিদ্ধান্ত আদালতের বিচারে আসবে, আর দ্বিতীয় বিষয়েও অভিযোগের সত্যতা আদালত ও আইন প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হওয়া উচিত। প্রিয় দর্শক, দীর্ঘদিন ধরে চলা এই মামলায় মানুষের সবচেয়ে বড় প্রত্যাশা একটাই, সত্য প্রকাশ হোক এবং প্রকৃত অপরাধী যেই হোক তার বিচার হোক। আপনার কাছে প্রশ্ন,
আপনি কি মনে করেন মিতু হত্যা মামলা তদন্ত ও বিচার নিরপেক্ষভাবে সম্পন্ন হয়েছে, নাকি এখনো কিছু প্রশ্নের উত্তর পাওয়া বাকি? আমার হিসাবে এখনো অনেক প্রশ্ন উত্তর পাওয়া বাকি। আপনার মতামত কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর এমন তথ্যভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে দিন। পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।